তোমাদের সকলকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে যাত্রাটা ছিল হচ্ছে ধানবাদ। আমার পরীক্ষা পড়েছিল আরআরবি এনটিপিসি, তো সেই কারণে আমি ধানবাদ এসেছিলাম। আর এটা হচ্ছে বাংলা আর বিহারকে ভাগ করেছিল বরাকর নদী। সেই বরাকর নদীটি দেখো, বরাকর নদীর ওপর দিয়ে যখন আমরা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস করে যাচ্ছিলাম, জায়গাটা খুব অপরূপ সুন্দর লাগছিল। তো যার জন্য তোমাদেরকে দেখালাম। নদীতে খুব একটা জল ছিল না, তবুও নদীর যে পরিবেশ এবং চারপাশটা মনোমুগ্ধকর পরিবেশ, মনে হচ্ছিল যদি একটু নামতে পারতাম। তো যাই হোক, নামতে আর পারা যায়নি। খুবই ভালো লাগছিল। আমি যতবারই ধানবাদ এসেছি এই নদীর ওপর দিয়ে গেছি। তো ধানবাদ যাওয়ার জন্য এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসটাই হচ্ছে বেস্ট। সকালবেলা ব্যান্ডেল থেকে ছাড়ে, তো ব্যান্ডেল থেকে খুব তাড়াতাড়ি আমরা বাড়ির থেকে, আমার যেহেতু বাড়ি মাঝদিয়া থেকে রানাঘাট যাই, রানাঘাট থেকে নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল, এবং ব্যান্ডেল থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে আসানসোল, ধানবাদ। আসানসোলে তোমাদেরকে দেখিয়েছি এর আগে একটা ভিডিওতে যে আমার এক রিলেটিভের বাড়ি আছে, তো সেখানেও গেছি। আচ্ছা, তারপরে ধানবাদে এক্সাম পড়েছিল, যার জন্য গেছিলাম। দেখো চারপাশটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। তারপরে পরীক্ষা যেহেতু দেরিতে ছিল, যার জন্য আগের দিন আমরা চলে গেছিলাম। আগের দিন চলে গিয়ে ওখানে একটা হোটেল নিয়ে স্টে করেছিলাম। আর ওখান থেকে, যেটার জন্য তোমাদেরকে সকলকে ভিডিও করে দেখানো, যে ভাতিন্দ্রা ফলস বলে একটা ফলস আছে, যেটা অসাধারণ দেখতে। সেই ফলসটা দেখতে যাওয়ার জন্য অটো করে বেরিয়ে পড়েছিলাম। তো হোটেলে স্টে করে নিয়ে অটো নিয়ে বেরিয়ে গেছিলাম। তো হোটেলের ভাড়া নিয়েছিল 750 টাকা, আর অটোর ভাড়া নিয়েছিল হচ্ছে 700 টাকা। তো অটোয় করে এবার দেখো যাচ্ছি। ধানবাদের রাস্তাঘাটগুলো খুবই উন্নত, আমার ভালোই লাগছিল, যদিও একটু জ্যাম ছিল, তো যার জন্য একটু অসুবিধা হচ্ছিল গাড়ি নিয়ে যেতে। আর ভাতিন্দ্রা ফলসটা অনেক ভিতরে, আর চারিদিকে লোকজন, প্রচণ্ড ট্রাফিক জ্যাম পড়ে গেছিলো, যার জন্য একটু লেটও হয়ে গেছিলো আমাদের যেতে। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি রাস্তা দিয়ে আমরা কিভাবে যাচ্ছি। তো রাস্তাটারও আমি ভিডিও করে রেখেছিলাম, যাতে তোমাদের কখনো গেলে, তোমরা যদি বাইকে যাও বা কেউ, সেই জন্য তোমাদের সুবিধা হওয়ার জন্য আমি ভিডিও করে রেখেছিলাম। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তো দেখো আমরা আস্তে আস্তে পৌঁছেই যাব। এরপরে আসছে কয়লাখনির কাছাকাছি দিয়ে যাওয়ার সময়ও মনোমুগ্ধকর পরিবেশ, ভালোই লাগছিল আমাদের বেশ। দেখো ধানবাদ যেহেতু কয়লা খনি এলাকা, ধানবাদ, রাঁচি এগুলো কিন্তু সব খনি এলাকা। তারপরে এদিকের বরাকর যেগুলো আছে সব খনি এলাকা। দেখো প্রচুর কয়লা, চারিদিকে শুধু কয়লা আর কয়লা, ধোঁয়া উঠছিল, যেগুলো আমরা দেখছিলাম, উপভোগ করছিলাম রাস্তাটাকে। মনোমুগ্ধকর এক পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। যদিও রাস্তাটা ছিল অনেক দূরের এক রাস্তা, মানে যেতে অনেক সময় লাগছিল, যার জন্য আর কি অটোতে বসে থাকতে একটু ঝাঁকুনি লাগছিল। আর প্রচণ্ড বাম্পার রাস্তাগুলোতে, যে কারণে দেখবে তোমরাও যদি কখনো যাও, দেখবে প্রচণ্ড বাম্পার, যেতে অনেকটাই সময় লেগে গেছিলো। আর আসার সময় বৃষ্টি হচ্ছিলো, আর যেহেতু এতটা জার্নি করে গিয়ে শরীরটাও খুব ভালো লাগছিল। পরের দিন আবার এক্সাম ছিল। দেখো অনেক ভেতরে, মানে সেই কি বলবো, অনেক রাস্তা দূরে গিয়ে তারপরে এই ভাতিন্দ্রা ফলস আসে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুবই ভালো লাগবে। আর তোমরাও যদি যেতে চাও অবশ্যই যেতে পারো, কিন্তু যে ভাতিন্দ্রা ফলস, এটা অত্যন্ত সুন্দর একটা জায়গা। ধানবাদকে মানে আরও সুন্দর করেছে এই ভাতিন্দ্রা ফলস। তো যেতে আমাদের অনেক সময় লেগেছিলো। এই তারপরে আস্তে আস্তে ধীরে ফাইনালি চলে এসেছি। তো এখানে আমরা অটো 30 টাকা করে নিয়েছিল, 30 টাকা দিয়ে রেখে আমরা ভাতিন্দ্রা ফলসের দিকে যাচ্ছি। দেখো ফলসটা কি সুন্দর, দারুণ। দেখো আস্তে আস্তে নামছি, চারপাশটা সুন্দর করে পার্কের আকারে বাঁধিয়ে দিয়েছে, এবং যাতে একটু মানে দর্শনার্থীরা গিয়ে বসতে পারে বা পর্যটকরা। তো দেখো চারপাশটা খুবই সুন্দর। আর আমরা ঝর্ণাতে কিন্তু স্নান করিনি একদমই, কারণ ওয়েদার ভালো ছিল না। জলটা পরিষ্কার ছিল, বাট তবু আমরা স্নান করিনি, কিন্তু অনেক পর্যটক স্নান করছিল। দেখো কি সুন্দর জল, মানে পৃথিবী যে এত সুন্দর, মানে সেটা একটুখানি না ঘুরলে হয়তো ফিল করা যাবে না। তো ভগবান অনেক কিছু সৃষ্টি করেছে, যেগুলোকে আমাদের ঘুরে অবশ্যই দেখা দরকার। কারণ আমার মনে হয় যে জনম একটাই, মানে ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে তো সমস্ত কিছু উপভোগ করার জন্য। আর এই দাদারা দেখো সেলফি তুলছে, ভিডিও করছে, আমরাও করেছিলাম।
প্রচুর ভিডিও করেছি, সেলফি করেছি, তোমাদের জন্য একটা ব্লগও করেছিলাম। দেখো চারপাশের পাহাড়গুলো কি সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশে আমরা ঘুরছিলাম আর ঝর্ণাটাকে এনজয় করছিলাম। যদিও আমরাও কিছু ছবি, ভিডিও, তারপরে সমস্ত কিছু করে নিয়েছিলাম পরে একটু স্ট্যাটাস বা ফেসবুকে দেওয়ার জন্য, আর তোমাদেরকে ইউটিউবে দেওয়ার জন্য কিন্তু ভিডিও করে নিয়েছিলাম। দেখো ভীষণ সুন্দর একটা জায়গা। তোমরা সকলেই আসবে। ধানবাদ থেকে খুব বেশি রাস্তা না, কিন্তু রাস্তাটা একটু খারাপ, বাট এখানে আসলে তোমাদের সকলের মন ভরে যাবে। খুবই ভালো সুন্দর জায়গা। তো তোমরা সবাই একবার এসো, এটাই বলবো। আর আমরা দুটো বন্ধু গেছিলাম, আমি আর জিৎ। রানাঘাটে ওর বাড়ি। তো তোমাদেরকে এর আগেও ওকে ভিডিওতে দেখেছি, মানে আমি যখন কুম্ভে গেছিলাম, ও আমি আরও কয়েকটা বন্ধু মিলে গেছিলাম। তো আবার সামনে একটা ব্লগ আসছে, দীঘার ব্লগ, সেটাও তোমাদেরকে দেখাবো। তো তারপরে চলে এসেছিলাম, দিয়ে একটা হোটেলে গেছিলাম রুটি খাওয়ার জন্য। যদিও খাবারটা একটুও ভালো না, রুটি আর চিকেন নিয়ে নিয়েছিলাম, খাবারটা একটুও ভালো ছিল না, তবুও খেয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম অটো করে আমাদের পরীক্ষা সেন্টারে। আর এইটা হচ্ছে একটা সুন্দর জায়গা যেখানে আমার পরীক্ষা পড়েছিল। এই সেই ধানবাদের যে ইনস্টিটিউটটা, দেখো দেখাচ্ছি, পাহাড়ের এক মধ্যে, জঙ্গল চারপাশ মনে হবে। তো খুবই সুন্দর জায়গাটা, মানে আমার ভালো লেগেছিলো। তো এই একটা জায়গা ছিল যেখানের ওপরে বসেছিলাম। তারপরে রাত্রে ট্রেন লেট ছিল, ফিরে তারপরে একটা র্যাপিডো বুক করে হাওড়ার ওপর দিয়ে চলে এসেছিলাম বাড়ির শিয়ালদা থেকে তো জানোই আমার বাড়ি মাঝদিয়াতে। তো এই দেখো রাতের হাওড়া ব্রিজটা খুবই সুন্দর লাগছে। আর তখন বাজে রাত 2টো প্রায়। রাস্তাতে খুবই কম লোক ছিল, ট্রাফিকও ছিল না বলতে গেলে। আর কলকাতার রাস্তাতে গাড়ি নিয়ে ঘুরতে খুবই ভালো লাগে। আর মানে শহরের একটা রাস্তা, মানে এত 24 ঘন্টা যেখানে জ্যাম জট, আর সেখানে রাস্তাটা প্রায় ফাঁকা, জনমানবহীন বলতে গেলেই চলে। খুব কম গাড়ি যাচ্ছিলো, তবুও ভীষণ ভালো লাগছিলো। আর হাওড়া ব্রিজের ওপর দিয়ে যখন যাওয়া যায় না, নিজের মনটা খুবই ভালো লাগে। তারপরে চলে এসেছিলাম প্রায় শিয়ালদার কাছাকাছি। তো শিয়ালদা থেকে রাত্রের কৃষ্ণনগর লোকাল 3টেই ছিল, 2 ঘন্টা মতো বসে থেকে 3:20 কৃষ্ণনগর লোকাল ছিল। কৃষ্ণনগর লোকাল ধরে রানাঘাটে নেমে 5:25 সম্ভবত একটা গেদে লোকাল ছিল, গ্যালোপিং, ওই গেদে লোকালটা ধরে মাঝদিয়াতে এসেছি। আর আমাদের ট্রেন প্রচুর লেট ছিল। যখন আমি বাড়ি এসেছি তখনও ধানবাদে যে ট্রেনটা ধরেছিলাম, দুন সম্ভবত, আসেনি, যার জন্য আমাকে অন্য একটা জেনারেল ট্রেন ধরে চলে এসে বাড়ি চলে আসতে হয়েছিল। সকালে এসে ঘুম থেকে দেখছি তখনও ধানবাদ স্টেশনে ট্রেন ঢোকেনি। আর আমার যেহেতু টিকিট কনফার্ম হয়েছিল না, মানে ওয়েটিংয়ে ছিল, ওয়েটিংয়ের মেসেজ ঢুকেই যাচ্ছে। তো যাই হোক, আমাদের যাত্রাটা খুবই ভালো লেগেছিলো। তো তোমরাও কখনো যদি পরীক্ষা বা কোনো কারণে ধানবাদ যাও, অবশ্যই ভাতিন্দ্রা ফলসটা দেখে আসবে। আর এই দেখো আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনের কাছে। তো টাটা, সবাই ভালো থাকে।